একেবারে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, শুভেন্দু অধিকারীর অফিসে সেখানে তল্লাশি অভিযান পুলিশের। আর এদিকে হাইকোর্টে যাওয়ার এবার হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। তার অফিসে তল্লাশির ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে মামলা, হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দুর। তল্লাশিতে আসা পুলিশ অফিসারদের সাসপেন্ড করার দাবি তুলছেন শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, এসপি কেও বদলির দাবি বিরোধী দলনেতার। কোলাঘাট থানায় সেখানে থানা ঘেরাও বিজেপির এবং সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে উত্তপ্ত পরিস্থিতি। এবার হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। অফিসে তল্লাশির প্রতিবাদে মামলা, তল্লাশিতে আসা যে সমস্ত পুলিশ অফিসার তাদের সাসপেন্ড করার দাবি তুলছে। ইলেকশন কমিশন কেন সৌরভ চিনা এবং সিআই তমলুককে সাসপেন্ড করবে না? আমি ইলেকশন কমিশনে কমপ্লেন করছি, আমার ভিডিও সিসিটিভি ফুটেও যে আমি ট্রান্সফার চাইছি না, সাসপেনশন চাইছি। ইমিডিয়েটলি সাসপেন্ড করতে হবে এবং যদি এসপির নির্দেশে থাকে এসপি কেও এখানে সাসপেন্ড করতে হবে বা ট্রান্সফার করতে হবে। এর পিছনে কে আছে আমি জানতে চাই। আর আগামীকাল আমার লয়ার হাইকোর্টে একটি ক্যান অ্যাপ্লিকেশন করছেন, যেহেতু এই কাজটা তারা এখানে করেছে। আইনি পথে আমি লড়বো। আপনাদের যেমনটা বলছিলাম যে হাইকোর্টে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। অফিসে যে তল্লাশি, সেই ঘটনার প্রতিবাদে এবার মামলা দায়ের করবেন, এমনটাই কিন্তু হুঁশিয়ারি দিলেন। আজকে তল্লাশিতে আসা যে সমস্ত পুলিশ অফিসার তাদেরকে সাসপেন্ড করার দাবি তুলছেন শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত। আজকের ঘটনা এবং সেই ঘটনার পর আমরা দেখলাম কোলাঘাট থানা ঘেরাও বিজেপির, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবার মামলা করার হুঁশিয়ারি দিলেন। সর্বশেষ কি পরিস্থিতি, কি খবর পাচ্ছ? এবং একেবারে ভোট দোরগোড়ায়, তাই শুভেন্দু অধিকারী কর্মীদের উদ্দেশ্যে জানালেন যে যার প্রচার কাজ আছে চলে যেতে এবং বুথে বুথে চলে যেতে, এবং নিজে ইতিমধ্যেই কোলাঘাট থেকে পাঁশকুড়ায় গিয়ে দলের প্রচারে অংশ নিয়েছেন। কিন্তু তার আগে তিনি পশ্চিম মেদিনীপুর থেকে সোজা একরকম বলা যায় যে ছুটেই চলে আসেন তার যে কনভয় নিয়ে, এবং সেখানে কিন্তু কোলাঘাট থানায় পৌঁছে তিনি যেসব কথা বললেন পুলিশের বিরুদ্ধে, তুমি যেটা বললে আগামীকাল হাইকোর্টে যাওয়ার যেমন হুঁশিয়ারি দিয়েছেন, তেমন কিন্তু আইনি ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু তিনি বলেছেন যে আইনি যে পদক্ষেপ সেটা তিনি নেবেন। কেন এই হিসেবে তিনি বলেছেন, তার যে অফিসে ঢুকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে শাসক দলের নির্দেশে এমনও কথা বলেছেন যে আইপ্যাকের মতো একটি সংগঠনের তাদের লোকজনও ছিল এবং কারা কারা পুলিশের ছিলেন সেই নাম উল্লেখ করে তিনি বলে দেন যে এই তাদেরকে উপস্থিত করে যে তল্লাশি তার অফিসে করা হয়েছে সবটা নিয়ম ভেঙে এমন দাবি করেছেন, এবং সেখানে কিনা যে অফিসের ভেতর বলা যায় যে বেডরুমেও ঢুকে বেশ পরিস্থিতির উপর নজর রাখো সুজিত, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আজকে তল্লাশিতে আসা পুলিশ অফিসারদের তাদেরকে সাসপেন্ড করার দাবিও তুলছেন শুভেন্দু অধিকারী। আমি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুজিত। শুভেন্দু অধিকারী, আমি আসবো সুজিত তোমার কাছে। আমরা এই ঘটনার দিকে নজর রাখছি, প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পরে